সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে নৌপথে কিন্তু যে গরু নিয়ে যাওয়া হচ্ছে। তো অনেক ব্যাপারী এবং অনেক গরু দেখতে পাচ্ছেন, এই দেখেন কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এত সুন্দর দৃশ্য এর আগে কখনোই আমার দেখা হয়নি। তো আমি নদীর পাড়ে আছি, তো দেখতে পাচ্ছেন যে কীভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখুন, গাবতলী হাটে ঈদের উপলক্ষে কিন্তু গাবতলী হাটে গরু হাট বসে, সেই হাটে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে যে জায়গা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নদী আমিনবাজারের ঠিক যে নদীটা তুরাগ নদী। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের অবস্থা কত সুন্দর, যেটা আসলে বলার কিছু নেই। কত সুন্দরভাবে গরু নিয়ে যাচ্ছে গাবতলী হাটে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। গাবতলী হাটে কিন্তু যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসলে কুরবানির ঈদের উপলক্ষে গাবতলী হাটে কিন্তু নৌকায় করে গরু নিয়ে যাচ্ছে, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। একটাতে এতলা গরু, হ্যাঁ, দুই পাশে আছে, কম করলে 50টা আছে। এরা ওষুধ খাওয়ায় না, এরা ফিট টিট খাওয়ায়, এটাই ওইটাই ফিট, ওইটাই ওষুধ। গাবতলী হাটে যেতে হবে না? এই দিক সাথে কদিন আছে? 2 দিন আছে। 2 দিনে একটা ট্রলার ব্যাক করবে না, এই ট্রলারগুলো ওইখানেই থাকবে। বাপ রে বাপ, সারা রাইতে গেছে মনে হয়, সারা রাতে নদীতে। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন তুরাগ নদীর পাড়ে এই নদী দিয়ে কিন্তু গরু নিয়ে যাওয়া হচ্ছে গাবতলী হাটে। দেখতে পাচ্ছেন যে ব্যাপারীরা কিন্তু গরু নিয়ে যাচ্ছে নদী পথে, সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আমাদের বাংলাদেশ কত সুন্দর মাতৃভূমি আমাদের নিজের, যা আসলে বলে বোঝার উপায় নেই। দেখলে বুঝতে পারতেছেন যে কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, এবং নদীতে ভরপুর পানি, এবং আকাশে খোলা আকাশ, বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই ভেজে নিয়ে যাচ্ছে গরু, সেই গরু দেখানোর চেষ্টা করতেছি। আসলে বলার কিছু নাই, আপনারা দেখেই উপভোগ করতে পারেন কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে।